হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম, এটি হলো ক্যালমেট ডি ট্যাবলেট। এটির মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এলিমেন্টাল সোর্স প্লাস ভিটামিন D3। এটি হচ্ছে সোমাটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য। এটির ইউনিট প্রাইস হচ্ছে 7 টাকা করে এবং স্ট্রিপ প্রাইস হচ্ছে 70 টাকা। এটির নির্দেশনা হলো, এই সমন্বিত প্রিপারেশনটি অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া, রিকেটস, টিটানি এবং প্যারাথাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি সাপ্লিমেন্ট হিসাবে পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায়শই কিছু কিছু অবস্থান, যেমন গর্ভাবস্থা ও স্তন্যদানকালে, অস্টিওজেনেসিস ও দাঁতের গঠনে সুনির্দিষ্ট চিকিৎসার পাশাপাশি এবং অ্যান্টি সিজার থেরাপির সাথে ব্যবহৃত হয়। এটি ক্রনিক রেনাল ফেইলিউরের ক্ষেত্রে রুটিন সাপ্লিমেন্ট হিসেবে এবং ফসফেট বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। এটির ফার্মাকোলজি এর বিষয়ে যদি আপনাদেরকে বলি, ইহা ক্যালসিয়াম কার্বনেট ও ভিটামিন D3 পলিক্যালসিফেরল এর একটি প্রিপারেশন। ক্যালসিয়াম আমাদের শরীরের অনেক স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয়, তবে হাড়ের গঠন ও মেইনটেন্সের জন্য এটি বিশেষভাবে দরকারি। ভিটামিন D3 ক্যালসিয়ামের পরিশোধন ও পুনঃপরিশোধনে সহায়তা করে। এছাড়াও ভিটামিন D3 হাড় গঠনে উদ্দীপনা তৈরি করে। ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যে ক্যালসিয়াম ও ভিটামিন D3 হাড়ের বৃদ্ধিতে এবং অস্টিওপোরোসিস ও হাড় ভেঙে যাওয়া প্রতিরোধে যুগপৎভাবে সহায়তা করে। এটির মাত্রা ও সেবন বিধি হচ্ছে ক্যালসিয়াম 500 মিলিগ্রাম এবং ভিটামিন D3 200 IU ট্যাবলেটে এর ক্ষেত্রে দৈনিক 2টি ট্যাবলেট বা 1টি ট্যাবলেট দিনে 2 বার ভালোভাবে পরিশোধিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত। ক্যালসিয়াম 500 মিলিগ্রাম এবং ভিটামিন D3 400 IU ট্যাবলেট, 1টি ট্যাবলেট দিনে 2 বার ভালোভাবে পরিশোধিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরপর গ্রহণ করা উচিত। তো বন্ধুরা, আমি শুধু আপনাদেরকে এটির জেনারিক যে নিয়মটা সেটি জানিয়ে দিচ্ছি। আপনারা সকল ঔষধি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবেন। এটির পার্শ্ব প্রতিক্রিয়া এর বিষয়ে যদি আপনাদেরকে বলি, এটি সাধারণত সুসহনীয়, বমি বমি ভাব, পাকস্থলীর মোচড়ানো, মুখ শুকিয়ে যাওয়া, তৃষ্ণা বৃদ্ধি পাওয়া, অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে চিকিৎসককে জানাতে হবে। কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে হতে পারে এটি সেবনে। এটির সতর্কতা এর বিষয়ে যদি আপনাদেরকে বলি, হৃদযন্ত্রের সমস্যা বা বৃক্কীয় সমস্যা থাকলে এটির ব্যবহার সতর্কতা অবলম্বন করা উচিত। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, সকল প্রোডাক্টের রিভিউ আমি এক এক করে আপনাদেরকে এই চ্যানেলেই আপলোড করব আপনাদের দেখার সুবিধার্থে। এবং এই চ্যানেলে ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইনের সম্পূর্ণ ধারণা দেওয়া হবে। তো আপনারা যারা যারা
ফার্মেসি ব্যবসা করতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশন সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।